আমাদের ফেসবুকে যখন আমরা আলোচনায় আসি তখন আমাদের দুইটা কনসেপ্ট এখানে আমাদের মাথায় রাখা লাগবে। একটা হচ্ছে যে পেইড মার্কেটিং, আর একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং, অর্থাৎ মার্কেটিং এর এখানে দুইটা পারপাস থাকে। একটা হচ্ছে খুব র্যাপিডলি কাজ করে, আর একটা হচ্ছে আমাদের স্লোলি কাজ করে। তো র্যাপিডলি যেটা কাজ করে সেটাকে আমরা বলি পেইড মার্কেটিং, আর স্লোলি যেটা কাজ করে সেটাকে আমরা বলি হচ্ছে অর্গানিক মার্কেটিং। ঠিক আছে, কনসেপ্টটা কেমন? আবার যদি আমি একটু শুরু থেকে আসি, যে মার্কেটিংটাকে আমরা দুইটা প্যাটার্নে ভাগ করতে পারি। একটা হচ্ছে পেইড মার্কেটিং, আর একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। অর্গানিক মার্কেটিংটা হচ্ছে যখন কোনো একজন পার্সন স্বইচ্ছায় স্বপ্রণোদিতভাবে কোন একটা সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করে এবং ওই সার্চের এগেইনস্টে যখন সে কোনো একটা রেজাল্ট পায়, সেটাকে আমরা বলি অর্গানিক সার্চ বা অর্গানিক মার্কেটিং। ওই অর্গানিক সার্চের মাধ্যমে অর্গানিক্যালি যে রেজাল্টগুলো পাওয়া যায় ওগুলো অর্গানিক্যালি মার্কেটিং করা হয়েছে বলেই অর্গানিক সার্চে অর্গানিক রেজাল্ট পাওয়া যাবে। ক্লিয়ার? বুঝাতে পারছি? আর হ্যাঁ, বলতেছি একটু কিছু জিনিস আছে, এই জিনিসগুলো আপনি মানে একবারে বুঝবেন না, পরবর্তীতে দেখা যায় এইভাবে বুঝবেন, আরেকভাবে বুঝবেন, আর আমি অনেকভাবে বলার ট্রাই করতেছি, সমস্যা নেই, বুঝবেন। হ্যাঁ, পেইড মার্কেটিংটা কি? পেইড মার্কেটিংটা হচ্ছে যে আপনি খাবেন না, আপনি দেখবেন না, আপনাকে জোর করে আমি খাওয়াবো, জোর করে দেখাবো, জোর করে কি দেখবো যে আপনি কি এটা নিবেন না, নিলে সমস্যা নেই, একবার দেখেন। ঠিক আছে, এই টাইপের হলো পেইড মার্কেটিং। তো ঘটনাটা কি, আমরা উদাহরণ দিলে আরো একটু বুঝবেন। ঠিক আছে, ঘটনা হচ্ছে সরল ভাইয়ের যে ভিডিওটা আপনি দেখতেছেন, এটা আপনি মানে মন না চাইলেও দেখবেন যে এটা আপনার এখানে অটোমেটিক্যালি আসে, বা আপনি হঠাৎ করে মনে হয়েছে যে সরল ভাইয়ের নতুন কোনো ভিডিও আসতেছে না, একটু দেখি, দেখবেন যে ফেসবুক খুলছেন ওনার একটা ভিডিও চলে আসছে। বুঝছেন? এই যে সাইকোলজিক্যালি ফেসবুক যে আপনাকে ট্র্যাক করতেছে, ফেসবুক ট্র্যাক করে ফেসবুকে যখন আপনি আসতেছেন তখন আপনাকে যে দেখাচ্ছে, এটা হচ্ছে অর্গানিক মার্কেটিং এর ফলাফল। বুঝতে পারছেন? আর ধরেন আপনি চাল ডাল থেকে কোন একটা প্রোডাক্ট কিনেন নাই কখনো, বা চাল ডালে কোনোভাবে আপনি ইনক্লুড হয়েছে, বা চাল ডালে একটা বিজ্ঞাপন দিছে, এখানে ফেসবুকে আমি আসতেছি, ধরেন এইভাবে আসতেছি, হ্যাঁ, এই যে এখানে লিখা আছে না, কি লিখা আছে, এই যে স্পন্সর্ড লিখা আছে না, লিখা আছে তো নাকি? তারপরে আবার নিচে যাই, তো এই যে লেখা আছে না, এই যে স্পন্সর্ড বেসড যে ইয়েটা থাকে, এটা কি আমি এখানে এটার সাথে আমার কোনো কানেকশন আছে? কিন্তু ফেসবুক কি করছে, এটাকে এখানে ফিক্সড করে রাখছে, শো করে রাখছে। এই যে ফেসবুক শো করে রাখছে, এটা আমাকে দেখা লাগছে না? আমি সাস্টেইন করি আর না করি, ফেসবুক তো এখানে কি দিয়ে রাখছে, বুঝেন নাই? এই যে ফেসবুক এটা দিয়ে রাখছে জোর করে, এই জোর করে আমাকে যে দেখাচ্ছে, এটা হচ্ছে আমি ফেসবুকে টাকা দিচ্ছি, এই যে এই অপশনটা করার জন্য ফেসবুকে আমি টাকা দিচ্ছি, এবং ফেসবুক টাকা খেয়ে এটাকে কি করতেছে, এখানে শো করে রাখছে। বুঝতে পারছেন? তাহলে এই যে এগুলা, যেটা ধরেন আমি এখানে যে পার্সনগুলো আসতেছে, এই পার্সনগুলো আসতেছে, এগুলা আমার ফ্রেন্ড লিস্টে আছে বা আমার কোন একটা কানেকশনে আছে বলে এগুলো আমি দেখতে পাচ্ছি, অর্গানিক্যালি এটা আসতেছে। বুঝতে পারছেন? আর এই যে স্পন্সর যে অপশনটা আছে, এটা হচ্ছে টাকা খেয়ে তারপর দেখানো হচ্ছে। তাহলে পেইড মার্কেটিং, আর এটা যেটা আসতেছে এটা হলো অর্গানিক মার্কেটিং। কিংবা আমরা এখানে একটু সার্চ করলাম, যে ধরেন আমি সার্চ করলাম হচ্ছে ইরেনওয়ার্স বা কাইজান আইটি লিমিটেড বা গ্রিনলাক্স বা যেটাই হোক, বা আমি সার্চ করলাম হচ্ছে ট্রাভেল এজেন্সি লিখে আমি সার্চ করলাম। তাহলে আমি এই যে সার্চ করার কারণে এদের সাথে আমার কোনো কানেকশন ছিল?
বাট এখন যারা আসতেছে এরা এটার ভিতরে হয়তো কিওয়ার্ড দিয়েছে না কি দিয়েছে সেটা হচ্ছে পরের ম্যাটার, সেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি এটা সেটা। বাট এই যে সার্চে এটা আসতেছে এটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। ক্লিয়ার? তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অর্গানিক মার্কেটিং এন্ড পেইড মার্কেটিং? ক্লিয়ার? স্যার যদি কোনোটা আইডি যদি বুস্ট করা হয় তাহলে কি ওটা অর্গানিক হবে না পেইড মার্কেটিং হবে? পেইড। আপনি এখানে স্পন্সর যেটা দেখতেছেন এটা তো বুস্টিং এরই কারণেই আসছে। স্যার অনেকে আইডি বুস্ট করলে তো স্পন্সর লেখাটা থাকে না। বুস্ট করলেই স্পন্সর দেখানো থাকবে, বুস্ট না করলে স্পন্সর দেখানো থাকবে না। স্পন্সর যেটা আপনি দেখতেছেন এটা বুস্ট করলেই আসে, বুস্ট না করলে আসবে না। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, এখানে আরেকটা অপশন থাকে, এটা আমরা আলোচনা করব, তারপরে একটু আলোচনা করে দিই। এটা প্ল্যাটফর্ম ভেদে ভিন্ন ভিন্ন হয়। যেমন আমরা গুগলে গেলাম, গুগলে গিয়ে আমি ধরেন সার্চ দিলাম হচ্ছে যে ধরেন ক্লিনিং বা আমি লিখলাম লন্ড্রি সার্ভিস, লন্ড্রি সার্ভিস, লন্ড্রি সার্ভিস না লিখে সার্চ করলাম। লন্ড্রি সার্ভিস না, আচ্ছা হোটেল সার্ভিস, তাও আসতেছে না। হোটেল ইউএসএ চেক করতেছি, তা খুঁজতেছি, তা আসতেছে না, তবে আসবে। আসতেছে না, না আচ্ছা, আমরা ক্যান্সেল হয়ে গেছে। আচ্ছা, এখানে আসি, এখানে আসতেছে না বাট আসবে। এটা হয়তো আমার ব্রাউজারে কোনো প্রবলেম হতে পারে। এখানে দেখবেন আপনি যখন গুগলে সার্চ করেন, আপনি যখন কি গুগলে এরকম কোনো কিছু সার্চ করেন, সার্চ করলে তো এগুলো আসতেছে না, যেখানে তো একটা রেজাল্ট আসতেছে, এটার এগেইনস্টে আসতেছে না, আসতেছে তো নাকি? বাট এটা কি এখানে একটা দেখাচ্ছে নাকি? এই যে স্পন্সর দেখাচ্ছে না? আচ্ছা, স্পন্সর যদি দেখায় তাহলে এটা হচ্ছে ওই যে আমরা বুস্ট, আমরা ফেসবুকের ক্ষেত্রে বলি বুস্ট আর গুগলের ক্ষেত্রে বলি গুগল অ্যাডস। বুঝতে পারছি? তো গুগলকে টাকা খাওয়াইলে গুগল অ্যাডস হয় আর ফেসবুকে টাকা খাওয়াইলে বুস্ট হয়। বুঝতে পারছি? আর ফেসবুকের ক্ষেত্রে আমরা দুইটা প্যাটার্ন থাকে, এখানে ফেসবুকের ক্ষেত্রে দুইটা প্যাটার্ন থাকে। যখন আমরা কোন একটা পেজে যাই, যেমন আমাদের একটা পেজ আমরা ওপেন করলাম, এখানে দুইটা অপশন থাকে। একটা থাকে ধরেন আমরা যখন পেজ ওপেন করি, ওপেন করলে আমাদের নিচে দেখবেন একটা অপশন আসে বুস্ট, আর একটা অপশন আসে হচ্ছে প্রমোট। ঠিক আছে? এই দুটো বিষয় ডিফারেন্ট। বুস্ট এবং প্রমোটের মধ্যে পার্থক্য কি? বুস্ট এবং প্রমোটের মধ্যে পার্থক্য হচ্ছে বুস্ট করলে আসবে হচ্ছে কাস্টমার। বুস্ট করলে কি আসবে? কাস্টমার। তারা আপনাকে নক করবে যে এই সার্ভিসটা অ্যাভেলেবল নাকি নট অ্যাভেলেবল। বুঝতে পারছি? মানে কাস্টমার আপনাকে এসএমএস করবে। আর প্রমোট করলে লাইক কিংবা ফলোয়ার আসবে, কিন্তু দুইটাই টাকা দিয়ে করতে হচ্ছে। ক্লিয়ার? দুইটাই স্পন্সরডই হবে, দুইটা ডিসপ্লে হবে কি স্পন্সরডই। কিন্তু ঘটনা হচ্ছে এখানে যখন আপনি আসবেন, এখানে আসার পরে যেমন এখানে স্পন্সর একটা অপশন আমরা দেখি, আসতেছে না, না দেখি অন্য আরেকটাতে যাই, নেট স্লো করতেছে। বুঝছেন তো নাকি? বললাম তাহলে অর্গানিক মার্কেটিং এবং পেইড মার্কেটিং কি? তাহলে সহজ করে যদি আমি বলি, আমরা অর্গানিক মার্কেটিং এর বেসিক কনসেপ্টটা অলরেডি আমরা শুধুমাত্র বুঝতেই শিখি নাই, বরং আমরা প্র্যাকটিক্যালি অলরেডি করে আসছি। অর্গানিক মার্কেটিং এর সার্চে আমার কোনো একটা কোম্পানি বা আমার প্রজেক্ট
ডিসপ্লে করার জন্য যে কি কি দরকার, কি কি ম্যাটেরিয়ালস আমরা সেখানে ইন করানো দরকার, সেটা অলরেডি আমরা কি শুধু শিখেই নাই, আমরা কি কাজ করে ফেলছি প্র্যাকটিক্যালি। বাট রাইট নাও আমরা ডিফারেন্সটা বুঝলাম আরো ক্লিয়ারলি। ক্লিয়ার আমরা কেন করলাম বিষয়টা তো ক্লিয়ার, যে অর্গানিক মার্কেটিং এবং পেইড মার্কেটিং এর মধ্যে পার্থক্য কি। এখন আমরা সোশ্যাল মিডিয়া কনসেপ্টে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কনসেপ্টে যখন ইন করতেছি, এখন সোশ্যাল মিডিয়ার কনসেপ্টে আমরা ইন করতে গিয়ে আমরা ফেসবুক মার্কেটিং এর কনসেপ্টে তো ইন করছি না। এবার আমরা ইউটিউব মার্কেটিং এ যাব, টুইটারে যাব, লিঙ্কডইনে যাব, যেই জায়গায় যাই না কেন কনসেপ্ট সেম, শুধু প্ল্যাটফর্ম ভিন্ন। এই সবগুলো সোশ্যাল মিডিয়াতেই দুইটাই মার্কেটিং প্রসেস, পেইড মার্কেটিং, অর্গানিক মার্কেটিং। আর অর্গানিক মার্কেটিং এর প্রসেস সব জায়গায় সেম, আর পেইড মার্কেটিং এর প্রসেস সব জায়গায় আছে সেম প্রসেস, শুধুমাত্র ওই প্ল্যাটফর্মের ফরম্যাটে আমাকে করতে হবে, দ্যাটস ইট। প্ল্যাটফর্ম আলাদা, রাইট, বাট কনসেপ্ট সেম। বুঝছেন তো? মানে আমরা টুইটারে গেলেও আমরা ফলোয়ার পাচ্ছি, লিঙ্কডইনে গেলেও পাচ্ছি, বাট ওইখানে গেলে এনভায়রনমেন্টটা একটু ভিন্ন লুকিং এ আসতেছে। ওকে, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল এই কনসেপ্টটা বোঝা, এবং এটা বোঝানোর জন্যই এত পথ আসা। আর আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন গেলে এই কথাগুলো আর ডিটেল বলা হবে না, এগুলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনেরই কথা। মানে আমরা বলি না যে এসইও কিভাবে কাজ করে, বলি না যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিভাবে কাজ করে, এসইও কি। তো কথাগুলো এইভাবেই আসবে, কিন্তু কথাগুলোর কনসেপ্ট ক্লিয়ার হয়েছেন তো? ওকে, ফয়জল স্যার কি বলতেছিলেন বলেন।